বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার অনার্স কোর্সে ভর্তির জন্য যে নোটিফিকেশানটি বের হয়েছিল সেটার ডেট এক্সটেন্ড হয়েছে সেই নিয়ে আলোচনা করছি। আর যারা এখনও পর্যন্ত নোটিফিকেশানটি দেখোনি তাদের জন্য নোটিফিকেশানটিও আলোচনা করে দেবো ডিটেলস। যারা সায়েন্স স্টুডেন্ট, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চাও, সেরকমই একটি সাবজেক্ট এগ্রিকালচার এবং একটি ভালো ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেই নিয়ে আলোচনা করছি। দেখো, ইউজি নোটিফিকেশান নাম্বার 2/2025, এটা সেকেন্ড পার্ট। অ্যাডমিশন টু বিএসসি এজি অ্যান্ড হর্টিকালচার অনার্স ডিউরিং দ্য একাডেমিক সেশন 2025-26। এখানে কি বলছে দেখো, যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 23/6/25 ছিল, সেটা এক্সটেন্ড করা হয়েছে 26/6/25 পর্যন্ত। এই হচ্ছে বিষয়। এবং এর সঙ্গে যারা নোটিফিকেশানটি এখনও দেখোনি তাদের জন্য নোটিফিকেশানের ডিটেলস সেটা আলোচনা করছি। দেখো, এই ছিল নোটিফিকেশানটি, প্রথম যে নোটিফিকেশানটি বের হয়েছিল। দেখো, অ্যাডমিশন টু বিএসসি এজি অ্যান্ড হর্টিকালচার অনার্স, এই বিষয় নিয়ে এখানে আলোচনা বিস্তারিত। দেখো, সিট, এ হচ্ছে সিট সংখ্যা। বিসিকেবির আন্ডারে মোট 3টি ক্যাম্পাস, একটা হচ্ছে মোহনপুর নদিয়া, একটা বর্ধমান, আর একটা বাঁকুড়ার শুশুনিয়াতে। 3টে ক্যাম্পাস এবং কোন বোর্ডের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরির জন্য কত, সেটাই ছকে লেখা আছে। তোমরা ভিডিওটি পজ করে বা স্লো মোশনে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং তার সাথে আদার্স যে বোর্ড, সেই বোর্ডগুলো থেকে কোন ক্যাটাগরির আনরিজার্ভড এসসি এসটি ওবিসি ওবিসি বি পিডব্লিউডি ইডব্লিউএস ইত্যাদি যে ভ্যাকেন্সিগুলো আছে, সেটা এই হচ্ছে বিষয়। টোটাল ভ্যাকেন্সি মোহনপুর নদিয়ার জন্য 185, বর্ধমানের জন্য 39 এবং শুশুনিয়া বাঁকুড়ার জন্য 39। এটা হচ্ছে বিএসসি অনার্স ইন এগ্রিকালচারের জন্য। এবার হচ্ছে বিএসসি হর্টিকালচার অনার্সের জন্য মোহনপুর নদিয়াতে যেটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 45। আর বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32, প্লাস হচ্ছে আইসিআরের কোটা 8টা, আর সব মিলিয়ে হচ্ছে 40। এবার এখানে কিছু কিছু বিষয় আলোচনার আছে। দেখো, 3 সিটস ফর ক্যান্ডিডেটস, আরও কিছু রিজার্ভেশনের ব্যাপার আছে, সেগুলো এখানে আছে, তোমরা দেখে নাও। নেক্সট দেখো, নেক্সট এখানে বিষয়গুলো যেগুলো বলছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ নট লেস দ্যান 16 years অ্যাজ অন 31st August 2025। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ ফলোস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডান দিকে আছে। দেখো, পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। মার্কস অফ ইংলিশ মাস্ট বি আউট অফ marks of English must be out of 100. Percentage marks at least 65% marks aggregate for general OBC EWS sports quota candidates and 55% marks for SC ST PWD candidates are not applicable for ICR ক্যান্ডিডেটদের আলাদা রিজার্ভেশন থাকে, আইসিআরের পরীক্ষার মাধ্যমে আসা হয়, সেটা আলাদা, সেটার নোটিফিকেশান আগে বের হয়েছিল। এবার হচ্ছে ভোকেশনাল স্ট্রিমের জন্য, তাদের ক্ষেত্রেও এখানে বলা আছে। দেখো, একই ব্যাপার, at least 65% marks in aggregate in aforesaid 5 subjects for general OBC EWS candidates and 55% for SC ST PWD। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা এখানে দেখো আরও কিছু বিষয়গুলো আছে বিস্তারিত, এখান থেকে তোমরা দেখে নেবে। EWS PWD স্পোর্টস কোটায় কারা কি, কোথা থেকে সার্টিফিকেট, সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে আছে, দেখে নেবে। আমরা একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করছি, যদিও নোটিফিকেশানটি অনেক দিন আগে বেরিয়েছে। পিডিএফ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত এগ্রিকালচারের এই ভর্তির ব্যাপারটা সম্বন্ধে জানোই না, তাদের জন্য এই ভিডিওটি আবার করা হলো। ফিস, অ্যাডমিশন ফিস কত কী, সেটা এখানে আছে, দেখে নাও। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। জেনারেল ওবিসি বি ইডব্লিউএসের জন্য 1500 টাকা, SC ST PWD 750, স্পোর্টস কোটার 1500, স্পোর্টস কোটা SC STদের জন্য 750।
ইম্পর্ট্যান্ট ডেটস রিলেটেড টু অ্যাডমিশন সংক্রান্ত ওপেনিং ডেট 28/5/25 থেকে স্টার্ট হয়েছে, ক্লোজিং ডেট হচ্ছে 16/6/25। ক্লোজিং ডেট ফর কারেকশন আর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন আপ টু 19/6/25। এটার ডেট এক্সটেন্ড হয়েছে, যেটা আমরা সেকেন্ড নোটিফিকেশানটি প্রথমে আলোচনা করলাম, সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে। আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করছি। দেখো, গাইডলাইন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ডিটেলস লেখা আছে। প্রথমে ওপেন বিসিকেভি ওয়েবসাইট www.bckvadmission.in অ্যান্ড ক্লিক অন স্টুডেন্ট। তারপর সেখান থেকে ইউজি অ্যাডমিশন 2025-26 অ্যান্ড দেন সাইন আপ ফর নিউ অ্যাপ্লিকেশন। তারপর পরপর স্টেপগুলো যেমন আসবে সে অনুযায়ী করবে। যদি করতে না পারো তাহলে যে কোনো কম্পিউটার সেন্টার বা দাবা থেকে গিয়ে সেখান থেকে তোমরা করে নিতে পারবে। আর বিভিন্ন যে ছবি বা অন্যান্য সিগনেচার এটসেট্রা, আধার ভোটার আপলোডের যে বিষয়গুলো সেগুলো এখানে ডিটেলস লেখা আছে, সাইজেরও ব্যাপার আছে, সেগুলো দেখে নেবে একটু আগে, নোটিফিকেশানটি ভালো করে পড়ে নিয়ে তারপরে স্টার্ট করবে। বা অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে সেখানেও কিন্তু পরপর সব বলা থাকবে। এরপরে হচ্ছে আরও অনেক কিছু বিষয় এখানে, অ্যান্টি র্যাগিং, উইথড্রল অ্যান্ড রিফান্ড, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার, ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে তোমরা ফোনও করতে পারো। এই হচ্ছে বিষয়। আমাদের এগ্রিকালচার রিলেটেড বা স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্টের কেরিয়ার রিলেটেড প্রচুর ভিডিও ছিল আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে। বহু স্টুডেন্ট, বহু ভিউয়ার্স আমাদের ছিল সেখানে। আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে বিশেষ কারণবশত, তাই নতুন করে ভিডিওগুলো আবার করতে হচ্ছে। যারা নিউ ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন কোর্স, কেরিয়ার রিলেটেড সাবজেক্ট, এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন সাবজেক্ট এবং আলটিমেটলি গভর্নমেন্ট জব এর জন্য যে প্রিপারেশন, সেই সংক্রান্ত ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। ফলো রাখবে, আপডেট সমস্ত নিয়ে আসবো। এছাড়াও তোমাদের কোনো বিষয় নিয়ে যদি কোনো কোর্স নিয়ে কোনো কিছু জানতে ইচ্ছে হয় সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এগ্রিকালচার সাবজেক্টটি একটা নিঃসন্দেহে ভালো সাবজেক্ট, সেটার যে কেরিয়ার সেই সংক্রান্ত ভিডিও আমাদের আছে, কেউ জানতে চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিঃসন্দেহে একটি ভালো সাবজেক্ট, পড়াশুনো করো, যদি চান্স পাও অবশ্যই পড়াশুনো করবে, এটাই বা অবশ্যই ভর্তি হবে, এটুকুই বলবো। আজকে আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।